আরাপ বলে, মা তুমি কেন মিথ্যা কথা বলছো? তুমি তো আমার সামনেও বলেছিলে যে আমার শাশুড়ির দুটো মেয়ে সন্তান আছে, তার পেটে নাকি ছেলে সন্তান হয়নি, তাই আমার বউ পেটেও কখনো ছেলে সন্তান হবে না বলেছিলে তো, তাই না? তাহলে এখন কেন তুমি অস্বীকার যাচ্ছ? আসলে তোমাকে বলেও লাভ নেই, তুমি তো সত্য কোনটা মিথ্যা কোনটা সেটা তো যাচাই করতে ভুলে গেছো। তুমি অনেক পরিবর্তন হয়ে গেছো মা, তোমাকে চিনতেই আমার অবাক লাগে। কেন তুমি এমন করছো? আসলে তোমাকে বলে লাভ নেই। আরেকটা কথা, আমার মেয়েকে আমি ভিক্ষা করে বিয়ে দিব না কিভাবে বিয়ে দিব সেটা আমার ব্যাপার। ভিক্ষা তো আমি তোমাদের কাছে চাইতে যাবো না, কারণ আমি যথেষ্ট পরিমাণ সামর্থ্যবান একজন বাবা। আমি আমার মেয়েকে বিয়ে দেওয়ার সামর্থ্য রাখি। তো এই ধরনের কথা কেন বলবো? আর এই মেয়ে কি শুধু তানিয়ার একার মেয়ে? এই মেয়ে তো আমারও সন্তান, আর আমি তোমার সন্তান। তাহলে তুমি আমার মা হয়ে এই ধরনের কথা কি বলবো বলো? তানিয়া তো ওকে পেটে ধরেছে, কিন্তু সন্তান তো ও আমার। তাহলে তুমি কিভাবে এ ধরনের কথা বলো? কেন তুমি আমার মেয়েকে দেখে খুশি নও? তুমি যদি আমাকে ভালোবাসতে তাহলে আমার সন্তানকেও ভালোবাসতে। আমি সবকিছু বুঝে গিয়েছি, আর কোনো বাড়তি কথা আমি বলতে চাই না। তোমার কারণে আমার মেয়ে জন্ম নিয়েছে পুষ্টিহীনতা নিয়ে, কারণ তোমাকে কিচ্ছু বলিনি। আর কখনো এই ধরনের কথাবার্তা বলবে না, আমাকে বাড়ি ছাড়তে বাধ্য করো না। আমি কিন্তু আমার স্ত্রীর সন্তানের দায়িত্ব বহন করার মতো সামর্থ্য রাখি। এই কথা বলে আরাপ ওখান থেকে তার মেয়েকে কোলে নিয়ে এবং তানিয়ার হাত ধরে টানতে টানতে ঘরে চলে যায়। এভাবে চলে যায় বেশ কিছুদিন। হঠাৎ আরাফের প্রচন্ড জ্বর হয়, অন্যদিকে আরাফের মারও প্রচন্ড জ্বর হয়। এক সংসারে দুজন অসুস্থ। অন্যরা ভালোই ছিল, কিন্তু তানিয়ারও হালকা হালকা জ্বর আসে মাঝে মাঝে। তানিয়া আগের কোনো কথা মনে রাখে না। সে তার শাশুড়ি এবং তার হাজবেন্ডকে সমানভাবে যত্ন করে। শাশুড়ি কিছু খেতে পারে না দেখে যখন যেটা তার মনে চায় তখন সেটাই তানিয়া তৈরি করে দেওয়ার চেষ্টা করে। যদিও তানিয়ার ছোট বেবি, তারপরও তানিয়া চেষ্টা করে তার সেবা যত্নে যেন কোনো কমতি না হয়। অন্যদিকে তানিয়ার শ্বশুর আগে থেকে অনেক পরিবর্তন হয়ে গেছে, কারণ সে প্রথম থেকে দেখে আসছে যে তানিয়া কি পরিমাণ ধৈর্য ধরে এই সংসারে পড়ে রয়েছে। তার স্ত্রীর ব্যাপারে সে জানে যে তার স্ত্রীর মুখ কতটা খারাপ, আর সে নিজের চোখে দেখতে পায় তানিয়া কিভাবে সবার সেবা যত্ন করে। তানিয়া শাশুড়ি কিছু খেতে পারছে না দেখে তানিয়া একদিন চিতই পিঠা বানাচ্ছিল তার শাশুড়ির জন্য। অন্যদিকে তার শাশুড়ি যা আসে তাকে দেখতে ঘরের মধ্যে বসে যার সাথে কথা বলছে তানিয়ার শাশুড়ি। তানিয়া পিঠাগুলো নিয়ে আসতেই ঘরের সামনে যেতেই সে কিছু কথা শুনতে পায়। তানিয়ার শাশুড়ি বলছিল যে তার বড় বউয়ের থেকে তার ছোট ছেলের বউ অনেক ভালো। প্রথমে বুঝতে পারেনি, শুধু শুধুই তার সাথে রাগারাগি করেছে, অযথা তাকে কষ্ট দিয়েছে। কিন্তু এই অসুস্থ হওয়ার পর সে বুঝতে পেরেছে আসলে কে ভালো। এরপর কথাগুলো শুনে তানিয়ার ভালোই লাগে। সে মনে যেন অনেক বছরের প্রশান্তি পায় এই এতটুকু কথা শুনে। সে ঘরের ভিতরে যায় এবং পিঠাগুলো এগিয়ে দেয়। তানিয়ার শাশুড়ি তানিয়াকে দেখে বলে, বসো মা। তানিয়া বলে, না আপনি খেয়ে নিন, আমার আরো অনেক কাজ আছে, আমি চলে যাবো। তোমারও তো জ্বর, তুমিও তো কিছু খাও না, নিজের শরীরের যত্ন নাও না। তানিয়া বলে, সমস্যা নেই, আমি তো আপনার মতো বৃদ্ধ না, আমি নিজের যত্ন নিজেই নিতে পারি, আপনার খাবারটা আপনি খেয়ে নেন। এভাবে চলে যায় অনেকদিন। হঠাৎ করে তানিয়ার বড় ভাসুর ইতালি থেকে বাংলাদেশে আসে। সে আর কখনো ইতালি যাবে না এবং এসেই শুরু করে বিপাক। সে আর একসাথে ফ্যামিলিতে থাকতে চায় না, বউ নিয়ে আলাদা থাকবে। এই নিয়ে প্রচুর ঝামেলা হয় তানিয়ার ভাসুর এবং শ্বশুর শাশুড়ির মধ্যে। ঝামেলা করে লাভ কি, ছেলে তো একসাথে খাবে না, আলাদা হয়ে যাবে। তখন আলাদা হয়ে যায় এবং অন্য বাড়িতে তারা চলে যায়, জায়গা কিনে বাড়ি করে সেখানে চলে যায়। বাড়িটা অবশ্য তানিয়াদের বাড়ির পাশেই ছিল। তানিয়ার শাশুড়ির মন খুব খারাপ হয় যে যে ছেলেকে উনি সব থেকে বেশি ভালোবাসতো আর সেই ছেলে ওনাদের খাওয়ানোর দায়ভার না নিয়ে চলে গিয়েছে। ছোট ছেলে তো বিদেশ থাকে, মাঝে মাঝে দেখা যায় 10,000 5,000 টাকা পাঠায়, তা অনেক মাস পর পর। ওই 10,000 5,000 টাকা পাঠানোর পর তার আর কোনো খোঁজ থাকে না। সমস্ত দায়ভার এখন এসে পড়েছে আরাফের উপরে। কিন্তু আরাফ তো ভালো মানুষ, তানিয়াও ভালো মানুষ, তারা পিছনের কোনো কথা মনে রাখে না। মা বাবা, তাদের দায়িত্ব নিতেই হবে, কেননা সন্তান। তানিয়া কাউকে কিছু বলে না। তানিয়ার শাশুড়ি আগের থেকে অনেক ভালো হয়ে গেছে। সে সবার কাছে তানিয়ার নামে সুনাম করে। তানিয়াকেও বলে, তোমার সাথে কত খারাপ ব্যবহার করেছি, কত অন্যায় করেছি, তারপরে শেষ পর্যন্ত তুমি আমাকে দেখছো। তানিয়ার ননদও তানিয়ার শ্বশুর শাশুড়ি তেমন খোঁজ খবর নেয় না। স্বামী চাকরির সূত্রে সে বান্দরবন থাকে, বাবার বাড়ি আসে বছরে 2বার কি 1বার। সে বলে নিজের সংসারে ঝামেলা আছে, তাই মা বাবার এত ঝামেলার কথা সে শুনতে পারবে না। সে এসব কথা কানে দেয় না, বেড়াতে আসে, বেড়ায়, চলে যায়। তাছাড়া তানিয়া শাশুড়ি যখন অসুখ হয়েছিল, মেয়ে এসেছিল, দেখে 5 দিন থেকে চলে গেছে। সমস্ত সেবা যত্ন তানিয়ারই করতে হয়েছে, বড় যাও করেনি বা অন্য কেউ করেনি।
তো তানিয়ার শাশুড়ি সবকিছু উপলব্ধি করতে পারে যে যাকে এত খারাপ ভেবেছে, যাকে সব সময় গালাগাল করেছে, সেই আজ তার দুর্দিনে পাশে রয়েছে। সেই অসুস্থ থেকেই বুঝতে পারে তানিয়ার শাশুড়ি যে আসলে সে এতদিন যা করেছে সত্যিই ভুল করেছে। এরপর এভাবে চলে যায় বেশ কিছুদিন। তবে তানিয়ার শ্বশুরের অভ্যাস পাল্টায়নি। সে বাহিরে অনেক টাকা খরচ করে আগের মতোই। সংসারে এত টাকা খরচের দরকার পড়ে না, কিন্তু উনি বাহিরে টাকা উড়িয়ে উড়িয়ে খরচের পরিমাণ বাড়িয়ে দিয়েছেন। কিন্তু আরাফ তানিয়া এ ব্যাপারে কিছুই বলেনি। একদিন তানিয়া চাল মাপতে গেলে তানিয়ার শাশুড়ি চাল কম দেখে চেঁচিয়ে ওঠে, বলে চাল এত তাড়াতাড়ি ফুরিয়ে গেল কিভাবে? তখন তানিয়া উত্তর দিয়ে দেন, আসলে চাল তো আপনারা খান না, ভাতও খান না। আমি আমার বাবার বাড়ি দিয়ে আসি, আর সমস্ত ভাত আমি একা একা খাই, তাই জন্য চাল ফুরিয়ে গেছে। আপনারা তো খান না, চাল ফুরবে কি করে? এভাবে প্রত্যেকটা কথার উত্তর দিয়ে দেয় সে। অন্যার কোনো কথা শুনতে এখন আর সে রাজি না। অবশ্য তানিয়ার শাশুড়ি এখন তানিয়াকে ভালোবাসে, কিন্তু যে আগের অভ্যাস তো এখনো মাঝে মাঝে চেঁচামেচি করে, তবে তানিয়াকে ভালোবাসে। সে পরক্ষণে আবার তানিয়ার কাছে অনুতপ্তও হয়। আর এখন তানিয়ার শাশুড়ির কথা তেমন গায়ে লাগায় না, কারণ সে তো প্রত্যেকটা কথার উত্তর দিয়েই দেয়। এ কারণে তার মনের মধ্যে এগুলো নিয়ে কোনো আক্ষেপ থাকে না। তানিয়ার শাশুড়ি তানিয়ার কাছে দুঃখের কথা বলে, মা বাবা অনেক আগেই মারা গেছে, ভাই বোন তাকে দেখে না, এদিকে ছেলেরাও তার সাথে এখন তেমন কথা বলে না, তার খোঁজ খবর নেয়। এভাবেই শেষ হয় গল্পটি। শেষ পর্যন্ত তানিয়ার শ্বশুর শাশুড়ির জায়গা তানিয়ার ঘরেই হয়, অন্য কারো ঘরে হয় না। তাই কখনো কোনো মানুষকে অবহেলা করা উচিত না। আসুন আমরা দোয়া করি প্রত্যেকটা মেয়ের জীবনে যেন আরাফের মতো আসে। কেননা আরাফ যদি তানিয়ার পাশে না থাকতো, তাহলে কখনোই তানিয়া এই চড়াই উঠতে পারতো না, তার জীবনে এই সুখগুলো নেমে আসতো না। আরাফ তাকে আগের মতোই ভালোবাসে, বরং তাদের ভালোবাসা আরো গভীর হয়েছে। তারা এখন দুজনে বলে, আরাফ সবসময় বলে আমার আরো একটা মেয়ে লাগবে। তানিয়া তখন মজা করে বলে, আর একটা মেয়ে লাগবে কেন? তোমার মার কাছ থেকে আবার বকাবকি শোনাবে তাই? আরাফ বলে, কে বলবে তোমায়? আর কাউকে বকার সাহসই দিব না। হ্যালো, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি নতুন করে আশা করছি ভালো আছেন। শ্বশুরবাড়ি গল্পটির শেষ পর্ব শুনলেন আমার কণ্ঠে। এরকম আরো গল্প শুনতে চোখ রাখুন মাই পেজ ফর লাইভ বাই লোকনাথ। থ্যাংকস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।